সব তো আমল তো হয়, জিকির হয়, তেলাওয়াত হয়, বয়ান হয়, ওয়াজ হয়, দাওয়াত হয়, তাই না? বুখারী শরীফ পড়ানো হয়, ফতোয়া স্বামী পড়ানো হয়, হ্যাঁ, হাজার হাজার বার নফল হজ উমরা করতে থাকা হয়। যেটা হয় না সেটা হলো গুনাহ থেকে বাঁচা। যেটা হয় না সেটা হলো গুনাহ থেকে বাঁচা। যদি আর কিছু নাও হইতো, খালি শুধু এতটুকু হইতো, সে মানুষ গুনাহ থেকে মুক্ত, ফরজ ওয়াজিব আমলগুলো ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে বাঁচে, হালাল খায়, আর কার প্রতি জুলুম করে না। তো এই লোক সোজা জান্নাতি মানুষ। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তয়্যিবান, যে হালাল খায়, ও আমিলা ফি সুন্নাতিন, এবং শরীয়ত মোতাবেক সে জিন্দিগি যাপন করে, ও আমিনান নাস বাওয়াইকাহু, মানুষ তার জুলুম থেকে নিরাপদ, দাখাল আল জান্নাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। করার কাজ তো এই। তা সারা জীবন 1000 বছর 10,000 বছর হায়াত পেয়েছে, কোনোদিন এশরাকও পড়ে নাই, আওয়াবিনও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, নফল আমল একটাও করে নাই, নফল দান সদকাও করে নাই, নফল হজ উমরাও একবারের জন্য যায় নাই, হ্যাঁ, জিকির আজকারও করে নাই, কিন্তু সে ফরজ আমলগুলো করছিল, গুনাহ থেকে বাঁচছিল, হালাল খাইছিল, আর যে কোনো মাখলুকের উপর জুলুম করা থেকে সে বিরত ছিল। তো সে পাক্কা মুত্তাকি, ওলি আল্লাহ, সোজা জান্নাতি মানুষ। আমাদের উলামায়ে দ্বীন যদি মুসলমানদের মধ্যে এইটুকু জাগৃতি পয়দা করতে পারতেন, হ্যাঁ, তামাম দিনের রাহবর, দিনের খাদেমরা এইটুকু কাজ যদি করতে পারতেন, যে মানুষের মধ্যে এইটুকু ফিকির পয়দা করা, যে ভাই চলো আর না পারি, ফরজ ওয়াজিব আমলগুলো তো করি, গুনাহ থেকে তো বাঁচি, হ্যাঁ, হালাল খাই এবং কারো ক্ষতি না করি, কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি, বাস এতটুকু করো। আর এইটুকু করলে এর বরকতে যে বাকিগুলো করার জন্য বেচানি পয়দা হয়। ফরজ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে বান্দা আমার নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে বড় আমল ফরজ, ফরজের দ্বারা আমার যে নৈকট্য, লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ, ফরজের দ্বারা আমার ফরজ ওয়াজিবের দ্বারা যেই পরিমাণ আমার নৈকট্য অর্জন করতে পারে, আর কোনো কিছুর দ্বারা সেটা অর্জন করতে পারে না। হ্যাঁ, আর কোরআন নাজিল হয়েছে মুত্তাকি বানানোর জন্য, যে মুত্তাকি মানে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা বান্দা। কোরআন নাজিল হয়েছে এই কাজের জন্য, মুত্তাকি হও, ওলি আল্লাহ হও। কারণ সব হয় এটাই বাদ যায়, সব হয় এটাই বাদ যায়। বয়স 80, 85, হাজারো নেক আমল করছে, হ্যাঁ, এবং নফল পড়ে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, জিকির করে, তেলাওয়াত করে। লোকরা বলে সুফি সাহেব হুজুর, দরবেশ সাহেব হুজুর, বুজুর্গ মানুষ, সব এই সকল আমল যেগুলো করছে একটাও তো ভুল করে নাই, ঠিক আছে। কিন্তু এই লোক সে ভাবির সঙ্গে সাক্ষাৎ করে, রাস্তার নারীদের থেকে নজর হেফাজত করে না, হ্যাঁ, জবানকে গীবত থেকে এখনো সে হেফাজত করে না, ভিতরে বিদ্বেষ, হিংসা, অহংকার ভর্তি। কি করলো সে? একটা মাত্র গুনাহে কবিরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। মহিউদ্দিন মওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলাইহি बार-बार बोलते हैं, एक ही गुनाह कबीरा काफी है जहन्नम में ले जाने के लिए। একটা মাত্র কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। কি কঠিন ব্যাপার! তো যেটা দরকার ছিল সেটা নাই। হ্যাঁ, এক ইসলামিক রাজনৈতিক দল খুব প্রতিষ্ঠিত আমাদের দেশে, তো তাদের এক নেতা আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি যখন আসতেন বাংলাদেশে, দুঃখফোলাতে প্রতিদিন বয়ান হইতো, হজরতের মজলিস হইতো। এই নেতা কেমনে একদিন সেখানে আসছে, পরে নিজে নিজে কয়েকদিন আসছে, আমি জানতাম না। হজরত যাওয়ার পরে এই নেতার সঙ্গে আমার দেখা হয়েছে, নিজে আমার সঙ্গে দেখা করছেন, মহব্বত করেন,
বললেন যে দুনিয়াতে এত ওয়াজ শুনলাম, এত বয়ান শুনলাম, ইসলামের কথা এত বললাম আর শুনলাম, কিন্তু এই মজলিসের রং আলাদা। এখানে দেখলাম দিন রাত এক কথা, যে আল্লাহকে মহব্বত করো, গুনাহ ত্যাগ করো, গুনাহ ত্যাগ করো, গুনাহ ত্যাগ করো। বলো যে এই জিনিস আমি আর কোথাও পাইনি, এক জায়গায় পাইলাম। হ্যাঁ, এই হলো বিষয়। এক লোক সে দিনের খেদমত, দিনের কাজে সারা দুনিয়া বিভিন্ন রাষ্ট্রে সফর করছে। তো খুলনাতে আমার শাইখের এক খলিফা বয়ান করতেছিলেন, ভাই নজর হেফাজত করো। একবার নজর করলে, চাই সুশ্রী ছেলেদের উপর, অন্য মানুষের আকর্ষণীয় চেহারার ছেলের উপর হোক অথবা নারীদের উপর হোক, এক নজরের কারণে আল্লাহর লানত নাজিল হয়। অতএব এটা গুনাহে কবিরা। যেই কাজে লানত নাজিল হয় সেটা গুনাহে কবিরা। তো এর থেকে নজর হেফাজত করো। এবং হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই এবং আমার শাইখ রহমাতুল্লাহ বলছেন যে নজর হেফাজত করতে যেহেতু কষ্ট অনেক বেশি হয়, এজন্য আল্লাহ পাকের নৈকট্যও উচ্চ মানের অর্জন হয়। নজর হেফাজত করতে গিয়ে জখমে জখমে আঘাতে আঘাতে দিল জর্জরিত হয়, ভীষণ কষ্ট হয়। এই কারণে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতাও অনেক বেশি পয়দা হয়, অনেক উচ্চ মানের ঘনিষ্ঠতা পয়দা হয়। তো আমার ওই পীর ভাই হযরত খলিফা তিনি বললেন মজলিসে, পরে পুরানো এক দিনের খেদমত, দিনের লাইনের সঙ্গে যুক্ত এক মানুষ, অনেক পুরানা। তো তিনি প্রাইভেসিতে গিয়ে ওনাকে বললেন যে এটাই তো হয়নি, সারা জীবন এত দিনের খেদমত করলাম, হাজার হাজার মানুষকে দিনের পথে ডাকলাম, নামাজি বানাইলাম, সব করলাম, নজর তো হেফাজত হয়নি। কি হলো তাহলে? হ্যাঁ, এই জন্য মুসলমান, সাচ্চা মুসলমান কিভাবে পয়দা হয় সেই জিনিসের বুঝ তো পয়দা হওয়া লাগবে। দিনের সহি বুঝ পয়দা হলে তো অল্প আমলে অনেক অগ্রগতি, অল্প আমলে অনেক অগ্রগতি। সহি বুঝ নাই, কোটি কোটি আমল থাকলো না কিছুই। এক লোক সারা রাত মাছ ধরছে পদ্মায়, বড় খলই নিয়ে গেছিল, বিশাল মাছ ধরে জাল দিয়ে সব খলের মধ্যে রাখে। এই করতে করতে সকাল হয়েছে, পরে বলে এখন যাই। তো ফিরতে নিলে ভাবলো যে দেখি কি পরিমাণ হয়েছে, যেহেতু মাছ একটাও নেই। আরে এটা করলো কি, ওই তলায় খলের তলা ছিদ্র ছিল, ওই দিয়ে সব বের হয়ে গেছে। আমল হাজারো লাখো করলাম, সেটা হেফাজত তো করতে হবে। হ্যাঁ, হেফাজত হবে গুনাহমুক্ত থাকলে, আর না হলে তো সব শেষ হয়ে গেল। নফল কাল কিয়ামতে আল্লাহকে নফল আমল বুঝাই দিয়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক তো ধরবেন যে আমি যেগুলো ফরজ করছিলাম সেগুলি কি হয়েছে, তাই না? হ্যাঁ, ফরজ আমল করলো, ওয়াজিব গুলো পুরা করলো, গুনাহ থেকে বাঁচলো, এরপরে এখন সেই সাথে এখন নফল আমলও করে, মাশাআল্লাহ, এ তো সোনার সোহাগা। হ্যাঁ, আরো নৈকট্য অর্জন হয়। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক বলেন যে বান্দা নফল আমলের দ্বারা আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে, এটা আমি যখন দেখতে থাকি ওকে আমার খাস প্রিয় পাত্র বানায় নি, আমার মাহবুব বানায় নি তাকে। হ্যাঁ, ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। অনেক বড় কথা বলছেন আল্লাহ তাআলা, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা, হ্যাঁ, ওয়া লিসানাহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি ওয়া কলবাহু আল্লাযী ইয়াযকুরু বিহি। এক রিওয়ায়াতে তাফসীল আছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে বান্দা ফরজ ওয়াজিব গুলো আদায় করে, সেই সাথে নফল আমলের দ্বারাও যখন আমাকে চায়, আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে, তো আমি তখন তাকে আমার খাস মাহবুব, খাস প্রিয় পাত্র বানায় নি। পরে আমার নূর দ্বারা সে দেখে, আমার নূর দ্বারা সে শুনে, আমার নূর দ্বারা সে বলে, আমার নূর দ্বারা সে ধরে, আমার নূরের সাথে সে হাঁটে, এবং আমার নূর দ্বারা সে কথা বলে,
তার কথা বলে, তার জবানের কথার সঙ্গে আমার নূর থাকে, প্রতিটি শব্দ এবং আওয়াজের সঙ্গে নূর বের হইতে থাকে। সে অন্তরে ইয়াদ করে, স্মরণ করে, ভাবে, সেটা সে ভাবনা, সেই চিন্তা ফিকির, সেটা সবটা নূরই নূর বলা হয়। সেই রাস্তা তো এই, সেই পথে আমাদের সেটা বুঝতে হবে, হাঁটতে হবে, চলতে হবে। হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, नूर फ़हम किसी फ़ानी फिल्ला बाकी बिल्लाह की सोबत के बेदून हासिल नहीं होता। হাকিম নওয়ারুল্লাহ মারকাদাহু বলেন যে দ্বীনের নূর ওয়ালা বুঝ কামেল আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত অর্জন হয় না। এজন্য দ্বীনের যত লাইন আছে, চাই সে বুখারী পড়া, মুফতি সাহেব, দারুল ইফতাওয়ালা, হ্যাঁ না, হাজারো কিতাবের মুসান্নিফ কিতাব লিখেছে, সারা দুনিয়াব্যাপী ওয়াজ করে, আল্লাহর দিকে লোকদের ডাকে, সব দিনের কাজ, কিন্তু সকলের জন্য জরুরি সে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবে, হ্যাঁ না, আল্লাহর মহব্বত অর্জন করবে, নিজেকে আল্লাহ ওয়ালা বানাবে, ফের মিম্বরে মেহরাব স্টেজে বসবে, তো তার থেকে নূরই নূর বের হবে, হ্যাঁ না। হ্যাঁ, দামি দামি গাড়ি, হ্যাঁ, এক এক গাড়ির দাম 20-25 কোটি টাকা, 40 কোটি টাকা, কিন্তু তেল নাই ওটার মধ্যে, চলবে কেমনে? তেল তো নাই, চলবে কিভাবে এত দামের গাড়ি? হ্যাঁ, যত বড় আলেম হোক, যত বড় বিখ্যাত শাইখুল হাদিস হোক, হ্যাঁ, তার ভিতরে সে আল্লাহ পাকের মহব্বতের তেল জরুরি। তো সেটা না থাকলে তো সে চলতে পারবে না। এমনি শুকনা শুকনা কথা বলবে, শুকনা শুকনা বুখারী পড়াবে, শুকনা শুকনা বয়ান করবে, ওর মধ্যে কোনো নূর থাকবে না, হালাওয়াতে ইমানের কোনো চিহ্ন থাকবে না। মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার শায়েখ বসা ছিলেন একই গাড়িতে জেদ্দায়। জেদ্দাতে গাড়ির চালক যিনি ছিলেন তিনি হযরত হারুদির খলিফা ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক সাহেব, মদিনা শরীফে থাকেন, এখন তো বুড়া হয়ে গেছেন একদম। হ্যাঁ, তো মদিনা শরীফের যে মসজিদে নববীর ছাতাওয়ালা 2 ছাতা, ওইদিকে এক পাশে বসে থাকেন, আইসা চুপচাপ বসে ইবাদত বন্দি করে চলে যান। তো ওই ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক হলেন গাড়ির চালক এবং উনারই গাড়ি, উনি গাড়ির মালিক। তা আমার সাহেব বসে আছেন, হঠাৎ হযরত মাওলানা আবরার হক সাহেব রহমাতুল্লাহ বললেন, ভাই গাড়িতে এসি চলতেছে না? বলে হ্যাঁ এসি তো চলতেছে। ভাই ওখানে এসি ছাড়া তো চলা যায় না। হ্যাঁ, আরব দেশ, গরম না? বলে গাড়িতে এসি চলছে, এসি চলতেছে? বলে হ্যাঁ। গরম কেন ভিতরে? ভাই ভিতরে এরকম গরম লাগতেছে কেন? তো হযরত বললেন যে মনে হয় কোন সাইডে এই গ্লাস কিছুটা হলেও খোলা আছে, দেখো কোন দিকে খোলা আছে কিনা। সবাই দেখলো কারো পাশে তো খোলা নেই, তাহলে ভিতরে গরম কেন? ঠান্ডা যে ভিতরে হচ্ছে, মানে ঠান্ডা, এসি যে ঠান্ডা করতেছে, সেটা সেই কুলিং গেল কোথায়? কুলিং নাই কেন, কি হলো? আমার শায়েখ বলেন যে আমি ভাবলাম যে কোথাও নাকি, আমি নিজে দেখলাম, পরে তালাশ করে দেখলাম যে আমার সাইডেই গ্লাস হালকা খোলা। তো আমি বললাম হযরতজি ভুল হয়ে গেছে, আমার সাইডে খেয়াল করিনি, একটু খোলা রয়েছে। এই শাহ হারুদি বললেন যে এই দেখো, তাকওয়ার দ্বারা অন্তরে ঠান্ডক পয়দা হয়, তাকওয়ার দ্বারা, জিকিরের দ্বারা, তিলাওয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা, আমলের দ্বারা অন্তরের ভিতরে, হ্যাঁ, নূর পয়দা হয়, যেটা ভিতরটাকে ঠান্ডা করে, ভিতরটাকে ঠান্ডা রাখে। তো এই যে ভিতরে এসি তো চলতেছে, কুলিং এর কাজ করতেছে এসি, কিন্তু ঠান্ডা নেই কেন? বাইরের থেকে ফাঁকে ফাঁকে একটু ছিদ্র দিয়া গরম বাতাস ঢুকতেছে, সেটার প্রভাবে ভিতরের কুলিং শেষ, সব গরম হয়ে গেছে। অনুরূপ ভাবে যে দেহটা, হ্যাঁ, এটা সে গাড়ির মতো, যে গাড়ির গ্লাস, বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ওই গাড়ির গ্লাস, দেহের গাড়ির গ্লাস। যে কোনো একটা অঙ্গ
যদি গুনাহে লিপ্ত থাকে, বোঝা গেল ওই গ্লাসের ওই সাইড খোলা, ওখান থেকে আল্লাহর নাফরমানের আগুন ভিতরে ঢুকতে থাকবে। কোনোভাবে তুমি শান্তি পাবে না, কোনোভাবে আরাম পাবে না। চোখের গুনাহ, চোখের গ্লাস খোলা, জবানের গ্লাস খোলা, কানের গ্লাস খোলা, হাত পায়ের গ্লাস খোলা, কোনো এক সাইডে গ্লাস খোলা থাকলে ভিতরে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির এবং আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যাই কিছু ছিল এবং জিকির তেলাওয়াত, যা ভিতরে নূর পয়দা হয়েছিল, এগুলো তো ভিতরটাকে কুলিং দেওয়ার কথা, কুল করার কথা, ঠান্ডা করার কথা, কিন্তু হচ্ছে না কেন? অশান্তির আগুন এসে খালি জ্বলতেছে, কষ্ট হয়ে পেরেশানি। হ্যাঁ, ওই যে গ্লাস খোলা, ওখান থেকে গরম ঢুকতেছে, নাফরমানের গরম বায়ু ঢুকতেছে। কথা বুঝতেছেন? তো এখন গ্লাস যখন ওই ঠিক বন্ধ করে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। শাহরদি বলেন, এখন দেখো গ্লাসের সব সাইড বন্ধ, এখন মাশাআল্লাহ কুলিং কাজ করতেছে, এসি কাজ করতেছে। এই বলে যে আমাদের এসি কাজ করবে, জিকরুল্লাহর এসি, তেলাওয়াতের এসি, হ্যাঁ, ইবাদতের এসি, নামাজের এসি কাজ করবে ভিতরে, যখন নাকি সব অঙ্গ প্রত্যঙ্গের গ্লাসগুলো এই বন্ধ থাকবে, নাফরমানির দরজা খোলা থাকবে না। একটু আগায় গেলেন, হযরত আজীব মানুষ ছিলেন আমাদের মহান বুজুর্গ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, এবং সব আমাদের আকাবের দ্বীনও লিখছেন, এটা শাহউল্লাহ দেহলভিও লিখছেন, যে সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই আমসাল দান করেন, মেসাল, উদাহরণ, দৃষ্টান্ত, বেশুমার দামি দামি মূল্যবান উদাহরণ দিতে থাকেন। এতে কঠিন জিনিস সহজে বোঝা যায় আর দিলে বসে যায়, অন্তরকে স্পর্শ করে, হৃদয় স্পর্শী এক একটা উদাহরণ হয়। আম্বিয়া ইকরামকে আল্লাহ পাক এটা দেন, আর এরপরে আউলিয়া ইকরাম, যাদের দ্বারা আল্লাহ পাক বান্দাদেরকে, বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানান, আল্লাহর সঙ্গে জুড়ে দেন, ওই আউলিয়া ইকরামকে আল্লাহ পাক দৃষ্টান্ত, উদাহরণ দেওয়ার তৌফিক দেন। উদাহরণ দেওয়ার এই ক্ষেত্রে অনেক বেশি প্রসিদ্ধ ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তার হযরত থানভীর খলিফাদের মধ্যে এই একজন হযরত মাওলানা শাহ আবরাল হক সাহেব রহমাতুল্লাহ, কথায় কথায় খালি আজীব উদাহরণ দিতেন, মানুষ অবাক হয়ে যেত, আল্লাহ কি কথা। তা হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ বলতেন যে হযরত হলেন মেসালের বাদশাহ, শাহরদি হলেন মেসালের বাদশাহ, আজীব আজীব মেসাল দিতেন। দেখেন এই একটা তো গেল মাত্র, আরেকটা শুনেন। হযরত শাহরদি যাইতেছেন একই গাড়ি চলতেছে, হঠাৎ দেখলেন যে এই তেলের ট্যাঙ্কার, হ্যাঁ, তেলের ট্যাঙ্কার আছে না, তেল আর তেলে ভর্তি, ওটা হঠাৎ একটা পেট্রোল পাম্পে ঢুকছে, ও তেল নিবে, পেট্রোল পাম্পে ঢুকছে, ও ওখান থেকে তেল নিতেছে। হযরত শাহরদি বললেন, কিরকম কথা এটা? ওর পিঠের মধ্যে হাজারো গ্যালন তেল, কিন্তু ও নিজে আবার ওই যে পেট্রোল পাম্পে গিয়া তেল নিতেছে, সেটা কি? ওর তেলের কি হলো? তো এই হযরত শাহরদি তখন বললেন যে দেখো, ওর পিঠে তো তেল বেসুমার, ও আবার তেল নিতেছে কেন? তেল পিঠে আছে, ইঞ্জিনে নেই। তেল পিঠে আছে, ইঞ্জিনে নেই। ইঞ্জিন তেল থেকে খালি। যার পিঠের মধ্যে হাজার গ্যালন তেল থাকে, ইঞ্জিনে নেই, সে অল্প তেল বলার কাছেও মুহতাজ। অল্প তেল যার কাছে আছে তার কাছে মুহতাজ। এই যে পেট্রোল পাম্পে তো তেল অল্প একটু আছে, সেখানে গিয়ে ও মুহতাজ হয়েছে, ইঞ্জিনে তেল ভরতে হবে, আর না হলে ওর পিঠের তেল সব নিজেই চলতে পারবে না, হয় না? তো শাহরদি বললেন যে অনুরূপ ভাবে যে এলেমের হাজারো গ্যালন তেল পিঠের উপরে আছে, রুহে নাই, সেটা রুহে তেল নাই, রুহ আল্লাহর মহব্বতের পেট্রোল পায় নাই, তেল পায় নাই, তাহলে এই মানুষ চলতে পারবে না, এই গাড়ি নিয়ে এসে চলা সম্ভব না। হ্যাঁ, তো সেই
পেট্রোল যার কাছে আছে তার কাছে যাওয়া লাগবে। তিনি কোনো আল্লাহওয়ালা, তিনি কোনো আল্লাহওয়ালা। হ্যাঁ, সে আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক এবং তার সুহবতের বরকতে তো আমার রুহের ইঞ্জিনে তেল আসবে, পেট্রোল আসবে। ফের এই দেহের গাড়ি, জিন্দেগির গাড়ি আল্লাহর দিনের রাস্তায় খুব চলবে। আর নাহলে এটা ওই পিঠের মধ্যে হাজারো লাখো কোটি গ্যালন তেল নিয়ে ও পড়ে থাকবে, অচল হয়ে পড়ে থাকবে, চলতে পারবে না, কোনো কাজের থাকবে না, এটা কোনো কাজ হবে না তার দ্বারা। কি আজীব কথা বলছেন, সুবহানাল্লাহ। বলো ভাই, কি মানুষ এই মানুষ। হযরত শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে কোন আলেমের কাছে গেলা, ভালো মানুষের কাছে গেলা, বুজুর্গ মানুষ ভালো ভালো দিনের কথা বলতেছেন, শোনো, সেখানেই হঠাৎ গীবত আরম্ভ হয়ে গেছে। ওই মজলিসে একজনে গীবত শুরু করে দিছে। না হয় ওই বুজুর্গ মানুষের জবানে হঠাৎ, নবী তো না উনি, ভুল ক্রমে গীবতে লিপ্ত হয়ে গেছেন। এখন তুই বসে থাকবে না, ওখান থেকে চলে যাবা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আজ জালিমিন আইল উসাদ। যেখানে পাপ কর্ম হচ্ছে সেখানে থাকবা না, যাও সেখান থেকে, এখানে বসবাও না, হ্যাঁ, ভাগো এখান থেকে। লা ইয়াজুজুল হুজুর ইনদা মাজলিসিন ফিহি মাহজুর। ফতোয়া সামিত ইবনে আবেদিন সামি রহমাতুল্লাহ লিখছেন, যেখানে গুনাহ কাজ সংগঠিত হয় সেখানে অবস্থান জায়েজ নেই। গান হচ্ছে, এখানে থাকা তো জায়েজ নেই। মদ খাচ্ছে, এখানে থাকা জায়েজ নেই, ভাগো এখান থেকে। ভাগ রে মির্জা, ইহা সে ভাগ রে, হ্যাঁ, এখান থেকে জলদি সরো। তো শাহ হারদুই বললেন যে এরকম হোক কোন আলেমের মজলিস, দিনদার লোক, আল্লাহওয়ালা মানুষের মজলিস, কিন্তু গীবত হচ্ছে, ওইখান থেকে যে কোনো বাহানা দিয়ে কৌশলে হঠাৎ নাক ধরো করো বা পেট ধরো, একটা এমন বাহানা করো যে তুমি যাওয়া লাগতেছে এখন, পরে গেলাম। তো হযরত ফের মিসাল দিলেন, দেখো কি মিসাল। শাহ হারদুই বললেন যে দেখো ভাই, বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে, হ্যাঁ, বৃষ্টির মধ্যে তাজা বৃষ্টি হচ্ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কাপড় সরায় দিয়া পরে নিজের হাতে লাগাইতেছিলেন এবং বলতেছিলেন, হাযা হাদিসু আহাদিন বিরব্বিনা, আমাদের রব্বুল আলামিনের নিকট থেকে এই বৃষ্টি তাজা তাজা আসলো। এখন তাজা তাজা আল্লাহ পাকের নিকট থেকে তাজা তাজা আসছে, উপর থেকে, উর্দু জগৎ আসমানের কাছে ছিল, সেখান থেকে আসছে এবং আল্লাহ পাকের হুকুমে আসছে। হ্যাঁ, তো তাজা তাজা বৃষ্টি, তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাগাইতেছিলেন, শরীরে লাগাইতেছিলেন। হ্যাঁ, তো শাহ হারদুই বললেন যে বৃষ্টি হচ্ছে এখন, তো গায়ে লাগাইতেছ, ভিজতেছ, বৃষ্টির মধ্যে মজা। এর মধ্যে শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন থাকবা বৃষ্টিতে না ভাগবা সেখান থেকে? ভাগবা। তো যখন গীবত শুরু হয়, এতক্ষণ তো দিনের কথা হইতেছিল, ভালো কথা, দিনের কথা, যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ফায়দার বৃষ্টি, হ্যাঁ, নাফে বারিশ হুরাইতি, উপকারী বৃষ্টি হচ্ছিল। যেই গীবত শুরু হলো, বোঝা গেল পাথর বর্ষণ হইতেছে, মাথা ফাটবে এখন, হ্যাঁ, জিন্দেগি বরবাদ হবে, ভাগো এখান থেকে জলদি। কেসা আজীব কথা বলো। হ্যাঁ, শাহ হারদুইর কথা আজীব ছিল। হ্যাঁ, এবং হযরতের আরেক কথা এই সময় মনে পড়লো, সেটা হলো যে হযরত বলেন যে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসো, কথা নাই বলুক তবু বসো, তোমার রুহে সেখান থেকে আল্লাহর মহব্বতের খুশবু আসতে থাকবে, সুহবতের বরকতে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যেরকম অন্ধকারে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে বসলে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের যে মহব্বতের দৌলত, খাশিয়তে ইলাহিয়ার দৌলত এবং নূর আছে, সে তোমার অন্তর ওখান থেকে গোপনে গোপনে সব নিতে থাকবে। ইন্নাত তিবা ইয়াসরিকু তাসরিকু মিনাত তিবা,
হ্যাঁ, তো মহিউদ্দিন মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ এটার এক মিসাল দিচ্ছেন যে কোনো আল্লাহ ওয়ালার কাছে গেলে কথা নাই বলুক, তবুও তোমার ফায়দা। হযরত হাকিম আল থানভী রহমাতুল্লাহর বিখ্যাত খলিফা ছিলেন, উনি বয়ান করতেন, এখানে পিছন থেকে যদি আড়াল থেকে আবডাল থেকে মানুষের শুনতো, বুঝতে পারতো নাকি হযরত থানভী বয়ান করতেছেন নাকি এই বুজুর্গ বয়ান করতেছেন শাহ ওসিউল্লাহ রহমাতুল্লাহ। দোনোজনের আওয়াজ একদমই এতটা নিসবতে ইত্তেহাদি হয়ে গেছিল, একদম একাকার হয়ে গেছে হাকিম উম্মতের সঙ্গে, বোঝা যেত না, হ্যাঁ না। সেই মাওলানা শাহ ওসিউল্লাহ রহমাতুল্লাহ আলিগড়ে একবার গেছেন, ওইখানে ওলামায়ে কেরাম দিনদার মুসলমানরা খুব এসে ভিড় করছে যে হযরত আসছেন, হযরত দিনের কথা বলবেন। আসরের নামাজের পরে মাজমা জমছে, খুব মাজমা। হযরত বসছেন মজলিসে, মাগরিব পর্যন্ত বসেছিলেন, মাগরিবের আজানের আগ পর্যন্ত কোনো কথা বলেননি, এক লফজ না। পরে শেষে বললেন যে जिन को हमारी खामोशी से फायदा नहीं हुआ वो आइंदा हमारी मजलिस में না আয়া করে। আজকে আমার নীরবতার দ্বারা যাদের ফায়দা হয় নাই, আগামীতে তারা আমার মজলিসে আসবেন না। দেখেন, এক अल्लाह वाला जो चुप बैठो तो एक कोई गरा मालूम होता हूँ और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूँ। হাকিম উম্মতের বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহ ওয়ালা যেখানে বসে থাকেন, আল্লাহ পাকের নূরের আকাশ চুম্বী পাহাড় সেখানে বসে আছে, গগন চুম্বী পাহাড়, নূরের পাহাড় সেখানে বসে আছে। আর যখন তিনি কথা বলেন, তার জবানের আওয়াজ আর কথার সঙ্গে আল্লাহ পাকের নূরের দরিয়ার স্রোত প্রবাহিত হতে থাকে, নূরের দরিয়ার স্রোত আর ঢেউ চলতে থাকে। তখন এই বলছেন শাহ খাজা আজুল হাসান মরজুব রহমাতুল্লাহ এই কথা বলছেন, কথা। আউলিয়াদের মজলিসে যদি এরকম হয়, এত ফায়দা, এত ফজিলত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সেই মজলিসের অবস্থা তাহলে কি ছিল? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম যখন দ্বীনের কথা বলতেন বা মজলিসে বসতেন, তখন সেই মজলিসের নূরের হালত কি ছিল? হ্যাঁ, এই জন্য আকাবের দিন থেকে আল্লাহর দিন নিতে হয়, এত ফায়দা, এত লাভ। হ্যাঁ, তো হ্যাঁ, মহিউদ্দিন মাওলানা শাহ আবরুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কথা না বললেও যে ফায়দা হবেই নিঃসন্দেহে। তো তার এক মিসাল তিনি বললেন, দেখো যে হাসনা হেনা যেখানে গাছ থাকে, হাসনা হেনা ফুল গাছ, তো মানুষ ওই দিক দিয়ে যাইতেছে রাত্রিবেলা, দূর দূর পর্যন্ত খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু ছড়াইতেছে কিনা, সবাই খুশবু পাইতেছে কিনা। হযরত বলেন যে হাসনা হেনা কি সেখানে কোনো বয়ান করছিল? হাসনা হেনা সেখানে বয়ান করছিল? তো কোনো কথা তো বলে নাই, বিনা শব্দে বিনা আওয়াজে সকলের কাছে তার ফয়েজ পৌঁছতেছে, তার ফয়েজ সকলের কাছে পৌঁছে যেতেছে এই। এবং তিনি বলেন যে আকাশে সূর্য উদয় হয়, সূর্য কি কোনোদিন ভাষণ দিয়েছিল? একটা বাক্যও বলছিল যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা সব প্রস্তুত হন, আমি এখন কিরণ বর্ষণ করতে চাচ্ছি? এরকম তো কোনো বিসমিল্লাহও করে নাই, কোনোদিন কিছুই করে নাই। তো কিন্তু সে সূর্যের কিরণমালার দ্বারা সারা পৃথিবী আলোকিত এবং প্লাবিত হচ্ছে কিনা। এই জন্য কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে বসলে ফায়দাই ফায়দা, তিনি কথা বলেন মানা বলেন। আমরা যাইতাম ওই জমানাতে, হযরতজি মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ আসতেন বাংলাদেশে। এসব মানুষ তো দাওয়াত তাবলীগ জামাতে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, তারপরে মাওলানা ইউসুফজি, হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ, তারপরে হযরতজি মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ। এইরকম মানুষ তো আর এই জামাতে কোথাও দেখা যায়নি। কি যে আশ্চর্য মানুষ ছিলেন এই মানুষটা, দেখলেই মনে হইতো নূরের ঢেউ চলতেছে, নূরের বিশাল দরিয়া। হ্যাঁ, তো আমরা কাকরাইলে গিয়ে, ওই যে কাকরাইলের সাইডে খালি জায়গা ছিল, ওইখানে বিশাল প্যান্ডেল করে দিত, শামিয়ানা লটকাই দিত। তো আলেম ওলামারা তাম সব বড় বড় মানুষরা, বেশুমার আল্লাহর আশেক, দিনের আশেকরা ওখানে গিয়ে বসতো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত। হযরত মাওলানা
হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ ওই একটা স্টেজের মধ্যে ওখানে চুপ করে বসে থাকতেন, একটা বালিশের ফেলান দিয়ে এইভাবে বসে থাকতেন আর পান খাইতেন, ঠোঁট লাল টুকটুক হয়ে থাকতো। এমনি তো ভীষণ সুন্দর মানুষ, নূর আর নূর, নূর আর নূর, চেহারা নূরের দরিয়া। এই আমার ওমর পালনপুর সাহেব ওই হযরতের খাটের সঙ্গে ওখানে কাছে বা পায়ের কাছে বসে থাকতেন আমিও কি একদম কাছে বসছিলাম হযরত যেখানে বসছিলেন। তো এই যে মানুষ বসে থাকলেন একদম মাগরিব পর্যন্ত, একটা শব্দ বলেন নাই, একটু আওয়াজও করেন নাই, এটা কি বেকার গেল? হ্যাঁ, এমনি বসে থাকছেন। আর এই মানুষগুলো এত আলেম ওলামা আসছেন, তারাও কি বেকার বসে থাকছেন? উনিও কি বেকার বসে থাকলেন? তো কি হলো? কি হলো? এই যে সেখানে সমস্ত মানুষ নূরে প্লাবিত হয়ে গেছে, এই আল্লাহওয়ালা নূরে প্লাবিত হয়ে গেছে। কথা বুঝতেছো ভাইরা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। এই জন্য সকলে হিম্মত করি, গুনাহ করবো না ইনশাআল্লাহ। প্রকাশ্য সব গুনাহ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, দুই জিনিস হলে সে ওলি আল্লাহ, মানে কামেল মুমিন। দুই জিনিস হলে ওলি আল্লাহ, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলো, একটা ঈমান আর একটা তাকওয়া। তো ঈমান তো আল্লাহ পাক নিজ দয়াতে নিজ করমে দিয়ে দিয়েছেন। হযরত থানভী বলেন আর এখন লাগবে তাকওয়া। তাকওয়া কি জিনিস? তিনি বলেন যে গুনাহ থেকে বাঁচা। ফের তিনি ব্যাখ্যা করে বলেন, ফরজ ত্যাগ করলেও গুনাহ, ওয়াজিব ত্যাগ করলেও গুনাহ, আর গুনাহ তো আছেই গুনাহ। তাহলে গুনাহ থেকে বাঁচলেই সে ওলি আল্লাহ। ঈমানের সঙ্গে গুনাহ মুক্ত জিন্দেগি বানাইলে সে ওলি আল্লাহ, মানে কামেল মোমেন। এর দলিল কি? কোরআন শরীফের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যে তোমরা যারা আল্লাহর ওলি হয়ে যাইবা, হ্যাঁ না, আর কোনো ভয় থাকবে না কিয়ামতের দিন, কোনো পেরেশানির বিষয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কি হারাইলাম কি খুয়াইলাম, বা কোনো আজকে সে কিয়ামতের দিনে হাসরের মাঠে কোনো ভয় টয় না, কিচ্ছু না, একদম টেনশন মুক্ত আরামে থাকবা সেখানে, এবং একটু পরে জান্নাতুল ফিরদাউস। হ্যাঁ, তো ফের আল্লাহ পাক নিজে বলছেন আমার ওলি হওয়ার তরিকা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া কানু ইয়াত্তাকুন, জীবনভর তাকওয়ার উপরে, মানে গুনাহমুক্ত জীবন নিয়ে থাকলো, গুনাহমুক্ত জীবন নিয়ে চললো, এরা হলো ওলি আল্লাহ। কি কথা বুঝে আসছে? এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, যারা মুত্তাকি হয়, ওলি আল্লাহ হয়, তাদের সব আমল আল্লাহ পাক কবুল করতে থাকেন। দোয়া করলে সে দোয়াও কবুল করেন আল্লাহ তাআলা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন যারা, মুত্তাকিন তিনি আল্লাহওয়ালা, মুত্তাকি যে সেই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। তো মুত্তাকির সব আমল আল্লাহ নিজে ঘোষণা করছেন, ওলি আল্লাহর সব আমল আল্লাহ কবুল করতে থাকেন। কত বড় আজিম শান কিসমত, বলো ভাই, আর কি চাই? হ্যাঁ, এবং আল্লাহ পাক মুত্তাকিনের রিজিকে বরকত দান করেন, মুত্তাকিনের কাজ সমূহকে আল্লাহ আসান করে দেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের নিজের মাহবুব এবং প্রিয় পাত্র বানান। ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে থাকেন। এই সব কোরআনে পাকের তো আয়াত শুনাইলাম। তো তাকওয়ার ফায়দা তাহলে কি ভাই? আজিমুল শান। হ্যাঁ, তো আমরা তাকওয়া ওয়ালা জিন্দেগি বানাবো পাক্কা, একদম ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আর রমজান মুবারক দিছেন রব্বুল আলামিন, হ্যাঁ, যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন পূর্ববর্তী উম্মতের উপর যেরকম রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। হ্যাঁ, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, একদম গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা এবং বিলকুল ওলি আল্লাহ হয়ে যাও, সেজন্য রমজানের রোজা দেওয়া হয়েছে। তো আমরা এই রমজানের মধ্যেই একদমই সব গুনাহ থেকে কামেল তওবা এবং গুনাহ করব না এই পাক্কা এরাদা, এবং এই মুজাহাদার এই জিন্দেগি নিয়ে কাটাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনি আমাদের কবুল করেন এবং তৌফিক দান করেন। আমাদের সকল আপনজন, প্রিয়জন, খানদান, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব সকলকে কবুল করেন। আমাদের দ্বীনি মাদারিস, দ্বীনি মার্কাজ, সব জায়গার যে আলেম ওলামা, দ্বীনের খাদেম, হ্যাঁ, সকলকে আল্লাহ আউলিয়া ইকরাম বানায় দেন, এবং সমস্ত মুসলমানদেরকে
আল্লাহ তাআলা মুত্তাকিন এবং আউলিয়া বানায় দেন। আমরা আমরা আর মামারা জান্নাতে গেলাম, বাকি সব জাহান্নামে গেল, এটা কোনো কথা? হ্যাঁ, এই তো দিনের রাস্তা এরকম না। চলো ভাই সব জান্নাতে যায়, সব অলি আল্লাহ হই, সব জান্নাতুল ফিরদাউসে যায়। জান্নাতে কোনো অভাব আছে? যা আল্লাহ পাক এত এতটা কেমনে দিবেন? বাংলাদেশ হওয়ার আগে সে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান ছিল, এটার মানুষ ছিল 7.5 কোটি। তখন এই যে লোকদেরকে খালি যে পুরুষদেরকে ইঞ্জেকশন টিঞ্জেকশন না কি করে অপারেশন করে এগুলোরে ঠিক করতো যাতে আর সন্তানাদি না হয়, মহিলাদেরকে এই সকল ঝামেলা করতো সন্তান না হয়। কারণ 7.5 কোটি, আরো বাড়লে খাওয়াবে কোত্থেকে? এই ছোট দেশ, এর মধ্যে এত মানুষ থাকবে কেমনে, খাবে কেমনে? আর এখন কয় কোটি? এখন তো আমরা বাংলাদেশে বসবাস করি, এখন কয় কোটি? 20 কোটির এমনি হিসাব কিতাবে তো একটু কম বলে, কিন্তু আসলে বাস্তবতা হলো 20 কোটি হবে। ফাঁকে ফুঁকে কে কোন দিক থেকে বাদ পড়ে গেছে বুঝলেন? 20 কোটি বা তার বেশি হবে। তো এখন কি সেই পাকিস্তান বলে এই দেশের মানুষ যা খাইতো না খাইতো, এখন তার চেয়ে কম খায় না বেশি খায়? আরেক ঘটনা হলো, পাকিস্তান আমলে এটা একদমই প্রসিদ্ধ ছিল সারা বাংলাদেশে সব জায়গায়, পূর্ব পাকিস্তানের সব জায়গায়। সেটা কি, যে ভাদ্র আশ্বিন আসলে অভাব, ভাদ্র আশ্বিন আসলে অভাব। ভাদ্র মাসে আশ্বিন মাসে ধনী ওই মানুষ যার ঘরে চাউল আছে, তরকারি থাকলে থাকলো, ডাল থাকলে থাকলো, না থাকলে না থাকলো, তাই না? বাগানের থেকে শাক পাতা লতা এটা সেটা তালাশ করে এনে কোন রকম একটা তরকারি বানায় নিত, এটা দিয়ে খাবে। কি কথা বুঝেন নাই? আর না হলে অন্তত লবণ দিয়ে খেলো, মরিচ ঝুলিয়ে খেলো। কিন্তু চাউল থাকলেই সে ধনী মানুষ। ওই জমানা এরকম ছিল, অভাব। ভাদ্র আশ্বিন আসলে মানুষ কাঁপতো, ঘরে ঘরে অভাব। আর এক বাড়িতে 8-10টা ঘর আছে না, 1-2 ঘরে হয়তো ভাত রান্না করে, বাকিরা সব ওই না খায়া থাকে, এক বেলা 2 বেলা না খায়া থাকে। আর তো খাবে কি তাহলে, বাঁচবে কেমনে? যেই ঘরে ভাত রান্না করে ওই ঘরে ভাতের যে মার আছে ফ্যান, সেইটা ওই ওরা ভাগ করে করে নিয়ে যেত, প্রত্যেক ঘরে ঘরে ভাগ করে নিয়ে যেত। ওরা একটু একটু খাইতো, সবাই মিলে একটু একটু খায়া কোন রকম যান বাঁচাইতো। কি সেই 7.5 কোটি বাঙালির এই অবস্থা ছিল। 7.5 কোটি বাঙালি যখন ছিল, আর এখন 20 কোটি মানুষ, আলহামদুলিল্লাহ সবাই খাইতেছে। ওই সময় মানুষ যদি মরতে নিত গ্রাম দেশে, কোনো দাদি নানি বাবা বাবা মা মারা যাইতেছে, আহারে আমার একটু কমলা খাওয়াইতে যদি, ওই সময় মানুষ এটার গুরুত্ব দিত। আহারে আমাদের উনি বলছেন এটা কমলা খাবে, এই কমলা তালাশ কর। আরে বাপরে বাপ, কমলা ইউনিয়নে নাই, থানায় নাই, তারপরে ওই সময় ছিল মহকুমা, সাব ডিভিশন, মহকুমার কোনো জায়গাতে একটা কমলা নেই। পরে এই যে জেলা শহর, ওইখানে গিয়ে দেখা যেত ওখানেও হয় নাই, আর থাকলে একটা কোন রকম যে শুকায় মুখে পড়ে রয়েছে একটা কোন রকম, ভাই শুকনাটাই দেন, আমার মা কমলা খাইতে চাইছে। এইরকম দশা ছিল তখন। আর এখন হলো এই যে সারা দেশে আমরা সফর করি আলহামদুলিল্লাহ, একদম অজপড়া গায়ে গিয়া দেখি সেখানে বাজারের মধ্যে আরে মানে এত কমলা, এত আপেল, এত আঙ্গুল, এত আনার, এত মালটা, একদম ভুরি ভুরি দোকানে দোকানে, কি সুন্দর সাজানো। আরে ভাই পালেন তো আল্লাহ তাআলা, রব তো রব্বুল আলামিন, রিজিক তো আল্লাহ পাক দেন। হ্যাঁ, তো আমরা যদি আল্লাহর হই, আল্লাহ পাক আমাদেরকে খুব খাওয়াবেন। এই সকল মানুষের মূর্খতাপূর্ণ কথাবার্তা, যে যারা ভালোভাবে থাকবে চলবে এবং দিনদার হবে, না খায় থাকতে হবে, না খায় থাকবে, এই বুদ্ধি তোমাদের দিছে কে? কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন যে কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরুল্লাহ, তোমার রবেরটা খাও এবং আল্লাহর শুকরগুজারি করো, আল্লাহর শুকরগুজারি করো। আল্লাহ বলেন তোর রবেরটা খা, আর ও বলে যে একটু খাইস না, না খায় থাক। আরে পাগলের দল, তোমরা কোত্থেকে বুঝাইছো? খাইলে আমরা রবেরটা খাবো, তোর বাপেরটা খাবো? আমার রবেরটা আমি খাবো, তোর কি হয়েছে? তুই তুই না খায় আমার। আউলিয়া কেরাম যারা আল্লাহ ওয়ালা, তারা পৃথিবীতে খানো ভালো, বিরিয়ানি, পোলাও, কুরমা, কাচ্চি বিরিয়ানি, ফল ফ্রুট, দুধ, এটা সেটা খুব খায়, তারা তাজাও থাকেন। হাফিজুর রহমুল্লাহ খানা খায়া পুরা
একদম পুরা খানা খাওয়া শেষ হইলে পরে আধা কেজি দুধ খেতেন। এটা আমাকে বলছেন যে কুমিল্লা চান্দিনার মাওলানা আব্দুল মতিন সাহেব, যিনি হাফিজ হুজুর রহমানের খলিফা, উনি নিজে আমাকে শুনেছেন। বলে আমি হুজুরের খাদেম ছিলাম, হুজুর খাওয়ার পরে আধা কেজি দুধ খেতেন, একদম পুরো আধা কেজি। পরে আমি যদি পাশে বসে থাকতাম, পুরা দুধ খাওয়া শেষ হইলে তলা একটু রয়েছে, পরে বলতেন যে আব্দুল মতিন এইটুক তুই খা। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে আলহামদুলিল্লাহ জীবনের একটা অংশে আমাদের থাকার আল্লাহ তৌফিক দিচ্ছেন। যতদিন থাকছি আল্লাহ আউলিয়া গ্রামের সঙ্গে, আরে সে কি খাওন দাওন, ধুমধাম খাবার, পোলাও বিরিয়ানি কোরমা জনাব, খায়া কোনো কুল কিনার করা যায়, খায়া তো শেষই করা যায় না, হয় না? হজরতের সঙ্গে এসে করাচি গেছি, তো করাচিতে হজরতের খানকার পাশে দারুল আবরার, দারুল আবরার মানে হজরত শাহর দুইয়ের এক মুরিদ, যার বাড়ি হলো দিল্লি, ওনার বাড়ি একটা বাড়ি করাচিতেও আছে। ওইখানে আমার শায়েখকে দাওয়াত দিছে উনি, সেই ইলিয়াস করেছি, তা আরো সাথীরা অনেকেরই দাওয়াত দিছে। সে গিয়ে দেখি যে বাড়িতে ঢুকার আগে খুশবু বাতাসে ছড়ানো, এত খুশবু, কি ব্যাপার? বলে দিল্লির বিরিয়ানি পাকাইছে, তাই না? ওখানে নানান বিরিয়ানি পাকায়, দিল্লির বিরিয়ানি, লখনৌর বিরিয়ানি, আর এই জৌনপুরের বিরিয়ানি, আবার ওই কি ওটা, আর নানান জায়গার বিরিয়ানি আছে। পাকিস্তানে গেলে আফগানি বিরিয়ানি, একটা হলো আফগানি বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি, নানান বিরিয়ানি। ওই দিন পাকাইছিল দিল্লির বিরিয়ানি, হ্যাঁ। আরে সুবহানাল্লাহ, সে জনাব ভিতরে ঢুকলাম, দস্তরখান বিছাইলো, খাবার দিল, ধোঁয়া উঠতেছে বিরিয়ানি থেকে, এইরকম কখনো আর খায়নি। একদম বিরিয়ানি থেকে টাটকা গরম ধোঁয়া উঠতেছে, ওই অবস্থায় লোকেরা খাইতে বসছে। সে কি যে মজা, এতটা মজা, হে আল্লাহ দুবারা দিল্লির বিরিয়ানি খাওয়ান। জবরদস্ত। তো দেখো, সে আল্লাহ ওয়ালাদের মাহফিল মজলিস, ধুমধাম বিরিয়ানি খাইতেছে, আর তোমরা দুনিয়াদারের দল খাইতেও জানো না। একদিকে খায় আর একদিকে সব ফেলে, হাড্ডির মধ্যে পোলাও লেগে আছে, গোস্ত পুরোটা না খায় ফেলে দিতেছে। এগুলো তো মূর্খের মতো কাণ্ড কীর্তি করে, যারা দিন শিখে নেই। হ্যাঁ, খাইতে বসে সব চেয়ারে টেবিলে কোথায় সব ফেলে দেয়, এইখানে পড়ছে, ওখানে ভাত তরকারি মাছ গোস্ত সব পড়ে আছে। হ্যাঁ, এগুলো কোনো শিক্ষিত লোকের কাম, ভদ্র লোকের কাজ? আল্লাহ পাকের রিজিক নষ্ট করে ওখান থেকে চলে যেতেছ, তোমার বাপের জিনিস এগুলো, কিন্তু রব্বুল আলামিনের দেওয়া রিজিক, এই নষ্ট করলা কেন? পিটান খাবা এবং অপদস্থ হবা কালকে আমাদের হাসরের মাঠে। হ্যাঁ, আল্লাহর নেয়ামতের নাকদরি এইভাবে করো, এটা কিভাবে সই? যে দিন সেখানে বদ্দিন বেদিন তারা এই সকল উল্টা পাল্টা করতে থাকে। দিনওয়ালা মানুষ পরিচ্ছন্ন হয়, পরিমার্জিত হয়, উন্নত রুচির হয় এবং খুব ভদ্র হয়। এটা কোনো ভদ্রতা হলো? সব ভাত তরকারি নষ্ট করে ফেলে দিয়ে চলে যাইতেছ, তুমি ভীষণ অভদ্র। ভদ্র ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁপে এবং আল্লাহ পাকের পছন্দ মোতাবেক সুন্দর উন্নত জিন্দিগি নিয়ে সে চলে, সে হলো ভদ্র মানুষ। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাক বলছেন যে সবচেয়ে বড় ভদ্র ওই মানুষ যে আল্লাহকে খুব মানে এবং আল্লাহকে খুব ভয় করে, আল্লাহ পাকের খুব আনুগত্যশীল, সে হলো সবচেয়ে বড় ভদ্র। চলো ভাই, তোমরা কিছু শোনো, কিছু তো আমি শুনেলাম, কিছু তোমরা শোনো, কিছু মজা পাও কিনা ভাই? এই সকল আমার আকাবের দিন, পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়া একরামের সঙ্গে থেকে যা কিছু আল্লাহ ওখান থেকে মিলেছেন, সেগুলো আজকে তোমাদের সামনে পেশ করার তৌফিক হইতেছে। এগুলোর কদর করো। হ্যাঁ, ঘুরে আসো, সারা পৃথিবী ঘুরে কয় জায়গাতে এই দৌলত পাওয়া যায়। হ্যাঁ, এক আল্লাহ ওয়ালার সঙ্গে
কয়েক আল্লাহওয়ালার সঙ্গে পৃথিবীতে থাকার ঘোরার আল্লাহ তৌফিক দিয়েছেন, ওখান থেকে আল্লাহ পাক যা মিলাইছেন। আমার শায়েখ বলতেন আখতার ত্রিবেণী হ্যাঁ, যে ত্রিবেণী একটা হলো মোহনা। হযরত বলতেন আমি ত্রিবেণী। ত্রিবেণী ত্রিবেণী মানে দুই দরিয়া একত্রিত হলে সেটা মোহনা, দুই দরিয়ার মোহনা। হ্যাঁ, তিন দরিয়া একত্রিত হলে এক জায়গায় এসে, তিন দরিয়া এক জায়গায় একত্রিত হয়েছে, ওটাকে বলে ত্রিবেণী। হ্যাঁ, উর্দুতে ত্রিবেণী বলে। হযরত বলতেন যে আমি তিন দরিয়ার মোহনা, আমি ত্রিবেণী। কি সেটা? যে ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলী বলেন আমি তার সুবত উঠেছি। মহিউদ্দিন মাওলানা শাহ রোলক সাহেব রহমুল্লাহ তার সুবত উঠেছি, এবং শাহ আব্দুল গনি সাহেব ফুলবি রহমুল্লাহ, এই তিন দরিয়ার সৌবত আমি উঠেছি। সেজন্য বলতেন যে ত্রিবেণী, হ্যাঁ না? তা সেই যিনি ত্রিবেণী তিন দরিয়ার মোহনা ছিলেন, তার সঙ্গে লম্বা জমানা পর্যন্ত কাটারও আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং হযরতেরই বরকতে মহিউদ্দিন মাওলানা শাহ রোলক সাহেব রহমুল্লাহর সঙ্গে লম্বা জমানা পর্যন্ত হযরতের সৌবতে উঠা বসা করে রব্বুল আলামিন নিজ দয়াতে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, এবং সে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমুল্লাহর হাতে বায়াত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমুল্লাহর মতো এত বড় কামিল আলিমে দ্বীন, কামিল ওলি আল্লাহকেও দেখার তৌফিক দিয়েছেন। হযরত মাওলানা এনামুল হাসান রহমুল্লাহর মতো এত বড় মানুষের সঙ্গে কম হলো থোড়া বহুত উঠা বসার রব্বুল আলামিন হযরতকে বারবার দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এত বড় বড় বিশ্বসেরা ওলামায়ে দ্বীন নায়েব রাসূল আউলিয়াদের সঙ্গে আল্লাহ পাক যা কিছু উঠা বসার তৌফিক দিয়েছেন, সেটারই বরকত এই সব কিছু, হ্যাঁ না? সেটারই বরকত। এতক্ষণ বললাম তো আমার বাপের বাড়ির থেকে কিছু বলছি, সব তো আউলিয়াউল্লাহ আকাবের দ্বীনের কথাই শুনেছি। কথা বুঝতেছে ভাইরা? আর যে বলার তৌফিক, এটাও রব্বুল আলামিনের দান। হঠাৎ করে এগুলো একসঙ্গে মনে পড়ছে, এগুলো আমি কি এগুলো সংগ্রাম করে বের করতে পারছি? আল্লাহ পাকের অনুগ্রহই অনুগ্রহ। আল্লাহ তাআলা কবুল করেন এবং মাফ করেন। চলো ভাই চলো। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমরাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।